এবং এখনও এবং যে কোনো সময় সে বাংলাদেশে আসবেন এবং আইনি মোকাবেলা করবেন। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, এই দেশেই তার জন্ম। উনি বিশেষ করে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে অর্ধেক সময় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। উনি পাঁচবারের প্রধানমন্ত্রী, দুইবারের লিডার অব দ্য অপোজিশন, যার আমলে বাংলাদেশের এই অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা ভিত্তি স্থাপন হয়েছিল এবং বিশ্ব দরবারে বাংলাদেশ একটা মডেল রাষ্ট্র হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। বিশেষ করে যার জন্ম বাংলাদেশেই, যিনি 75-এর পরবর্তীতে বিদেশে ছিলেন এবং সেই জন্য বেঁচে গিয়েছিলেন, কিন্তু তারপরও বিদেশের সুযোগ সুবিধা এবং বিশেষ করে রাষ্ট্রীয় অতিথি সমস্ত কিছু বিসর্জন দিয়ে এই দেশে এসেছিলেন এই দেশের মানুষের, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, দেশকে উন্নত করার জন্য, অর্থনৈতিক শক্তিশালী করার জন্য। এবং সেজন্য উনি সবসময় দেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন। এবং বিশেষ করে 5 তারিখে দেখেছেন, 5 তারিখের আগে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছিল। পরবর্তীতে আপনারা দেখেছেন যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনার জন্য অবশ্যই আমরা অনুতপ্ত এবং সেটার মামলা হয়েছে, আজকে বিচার প্রক্রিয়াধীন এবং বিচার চলমান আছে। এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশেই জন্ম তার এবং এই দেশের নাগরিকই সে, এবং বহুবার সে বিদেশে থাকলো, বাংলাদেশে এসেছেন এবং এখনও এবং যে কোনো সময় সে বাংলাদেশে আসবেন এবং আইনি মোকাবেলা করবেন। এবং আইনের প্রতি, আদালতের প্রতি তার পূর্ণ সমর্থন আছে এবং পূর্ণ আস্থা আছে এবং বিশ্বাস আছে। মানুষের প্রতি তার ভালোবাসা আছে, মানুষের প্রতি তার শ্রদ্ধা এবং মানুষের প্রতি তার শ্রদ্ধা আছে। এবং সেই কারণে সে বাংলাদেশে এসে এবং যে মামলাগুলো করেছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, 500 মামলা হয়েছে সারা বাংলাদেশে, হত্যা প্রচেষ্টা, দুর্নীতি এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। এবং সে বাংলাদেশে এসে সে মামলাগুলো মোকাবেলা করবেন, আমরা সেটা প্রত্যাশা করি, আমরা সেটা মনেও করি, যেহেতু উনি আইনের প্রতি, আদালতের প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস ওনার রয়েছে। দেখেন, আপনারা সব কিছুর আইনে বলাই আছে যে আপনি যখন আপনার বিরুদ্ধে কোনো রায় হবে, তখন আপনি এই ব্যাপারে উচ্চ আদালতে যেতে পারবেন। উচ্চ আদালতে যাওয়ার আপনার আইনেই বলা আছে। কিন্তু সেখানে যদি আপনি নির্দিষ্ট টাইমে যেতে না পারেন, তাহলে কেন পারলেন না সেটাও আদালতে ব্যাখ্যা দিতে হয়। তখন ব্যাখ্যা, আমরা যদি নির্দিষ্ট টাইমে মামলা একটা ঘটনার আপনি দেখেন, বা ঢাকা সেমএম আদালতে যদি ঘটনার কোনো পরিপ্রেক্ষিতে আমরা সিআর মামলা করি, সিআর মামলা যদি নির্দিষ্ট টাইমে আদালতে আমরা না আসতে পারি, তখন করলে আমরা একটা গ্রাউন্ডস তৈরি করি। সেখানে আমরা বলি যে আমার নিরাপত্তার স্বার্থে এবং আমার নিরাপত্তাহীনতা ছিল, আমি করে আসতে পারি নাই, সেই জন্য আমি সঠিক সময়ে আমি মামলাটা দায়ের করতে পারি নাই, সেই গ্রাউন্ডসে মামলাটা আমার দেরি হয়েছে। সুতরাং এতে আইনের কোনো ব্যত্যয় নাই। নির্দিষ্ট টাইমের ভিতরে যদি করতে না পারি এবং সেই জন্য কেন পারলাম না সেটা আদালতে আমাদের ব্যাখ্যা দিতে হয়। সেই ব্যাখ্যাগুলো পরবর্তীতে আমরা দিব, যে কেন আমরা আসতে পারি।